ওকে, আশা করি সবাই ভালো আছো। সো এটা আমাদের ডিসক্রিট ম্যাথমেটিক্স কোর্সের সর্বপ্রথম টিউটোরিয়াল, যেখানে আমরা প্রপোজিশনাল লজিকগুলো সম্পর্কে জানবো। এটা আসলে খুবই সহজ টপিক। এই ধরনের আইডিয়াগুলো তোমরা অলরেডি তোমাদের সেকেন্ডারি স্কুল কিংবা হায়ার সেকেন্ডারি স্কুলে তোমাদের যে আইসিটি ছিল সেখানেও দেখে এসেছো। এছাড়া পাশাপাশি তোমরা মনে হয় ইন্ট্রোডাকশন টু কম্পিউটারও দেখেছো। সো আমরা শুরু করতে যাব। কিছু থিওরিটিক্যাল কোয়েশ্চেন্স আছে যেগুলো আসলে আমি তোমাদেরকে একটু আমার মতো করে বলার চেষ্টা করব। স্লাইডে যেটা লেখা আছে এটা তো তোমরা পড়লেই বুঝতে পারবা। সো আমি বাংলায় বলার চেষ্টা করব এই কথাগুলো আসলে কি মিন করে। ওকে, সো পাশাপাশি তোমরা এই ধরনের লজিকগুলো দেখেছো আগেও। সো আশা করি এই টিউটোরিয়ালটা তোমাদের জন্য খুবই সহজ হবে। সো লেটস গেট স্টার্টেড। ওকে, প্রথম যেটা সংজ্ঞা দেওয়া আছে এটা হচ্ছে প্রপোজিশন। সো প্রপোজিশনাল লজিক বলছি না আমি চ্যাপ্টারটার কথা। সো প্রপোজিশন কি সেটা আমাকে একটু জানতে হবে। বিশেষ করে প্রপোজিশনটা যদি আমি বাংলায় বলি, এটা ধরো কোনো একটা স্টেটমেন্ট যেটার একটা আসলে ভ্যালু থাকবে। ভ্যালুটা হতে পারে ট্রু অথবা ফলস। এখন স্যার বিষয়টা কীরকম হতে পারে? ধরো আমরা রেগুলার লাইফে যে কথাবার্তাগুলো বলি সেগুলোর মধ্যে অনেকগুলো বিষয় থাকে স্টেটমেন্টের মতো, আবার কতগুলো থাকে জেনারেল। তো স্টেটমেন্টগুলো ধরো কেমন হবে? ধরো আমি যদি বলি সূর্য পূর্ব দিকে ওঠে, এটা একটা স্টেটমেন্ট। কেন এটা স্টেটমেন্ট? এটা আমি একটা জেনারেল কথা বললাম, কিন্তু এটার পিছনে এটা সত্যি কিনা মিথ্যা এই ধরনের একটা কিন্তু চিন্তা করার বিষয় আছে। আমি যে সূর্য পূর্ব দিকে উঠে বললাম, এটা তুমি একটু চিন্তা করতে হবে যে স্যার আসলে ঠিক বললো কিনা। স্যার একটা ডিক্লারেটিভ স্টেটমেন্ট দিয়েছেন, কিন্তু সূর্য আসলেই পূর্ব দিকে ওঠে কিনা। বা আমি যদি বলি যে সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, সূর্য আসলেই কি পশ্চিম দিকে অস্ত যায় কিনা। সো এই বিষয়টাই হচ্ছে আসলে প্রপোজিশন। তার মানে প্রপোজিশন জিনিসটা হচ্ছে এমন একটা স্টেটমেন্ট যেটা বিষয়ে আমি একটু চিন্তা করব আসলে আমার যে কথাটা আমি বললাম বা আমার যে লজিকটা আমি বললাম, সরি আমার যে কথাটা আমি বললাম সেটা আসলে সত্য অথবা মিথ্যা দুই ধরনেরই হতে পারে। বাট এই ধরনের একটা সিদ্ধান্ত সেখানে থাকতে পারে। ধরো আমি বললাম 8+2 ইজিক্যাল টু 12। যদি বলি 8 আর 2 যোগ করলে 12 হয়। এখন 8 আর 2 যোগ করলে আসলেই 12 হয় কিনা? আসলে তো 12 হয় না, হয় কত? 10। তাহলে আমি যেটা বলেছি এটা আসলে একটা স্টেটমেন্ট, কিন্তু সেটা ছিল কি ফলস স্টেটমেন্ট। ওকে, তো আগে যেটা বলেছিলাম যে সূর্য পূর্ব দিকে ওঠে সেটা আসলে ছিল কি একটা ট্রু স্টেটমেন্ট, মানে সত্য স্টেটমেন্ট। আর সেকেন্ড টাইম যেটা বললাম যে 8 আর 2 যোগ করলে 12 হয়, এটা আসলে একটা ভুল স্টেটমেন্ট। সো এই টাইপের স্টেটমেন্টগুলোকে আসলে প্রপোজিশন বলা হয়। সো প্রপোজিশনাল লজিক কি আসলে? প্রপোজিশনাল লজিকটা হচ্ছে আসলে যেটার মাধ্যমে আমি স্টেটমেন্টটাকে আসলে জাজ করতেছি। ওকে, সেটাকেই আসলে বলা হয় প্রপোজিশনাল লজিক। তার মানে আমি যে বললাম যে সূর্য পূর্ব দিকে উঠে কিনা, সো তুমি চিন্তা করছো পূর্ব দিকে উঠে, এটা আসলে কথাটা লজিক্যাল কিনা, কথাটা আসলেই সত্যি কিনা। বা আমি যে বলছি 8+2 = 12, আসলে কি 8+2 = 12 হয় কিনা। এই যে এটার পিছনে যে লজিকটা আছে, যে যুগ অঙ্কের একটা লজিক আছে যে 8 আর 2 যোগ করলে 10 হবে, কখনো 12 হবে না। এই লজিকটাকেই বলা হচ্ছে আসলে প্রপোজিশনাল লজিক। সো এরপরে কিছু কথা বলা আছে, স্টেটমেন্ট দ্যাট আর নট প্রপোজিশন ইনক্লুড কোয়েশ্চেন্স অ্যান্ড কমান্ডস। তার মানে বলা হচ্ছে ওইসব স্টেটমেন্ট কখনো প্রপোজিশন হবে না যদি স্টেটমেন্টটাতে তুমি কোয়েশ্চেন করো। ধরো আমি তোমাকে জিজ্ঞেস করলাম তুমি কেমন আছো, তাহলে সেটাতে কি কোনো সত্য মিথ্যার বিষয় আছে? আমি একটা কোয়েশ্চেন করলে সেখানে তো আসলে সত্য মিথ্যার কোনো বিষয় থাকে না। বা আমি বললাম তোমার রেজাল্ট কেমন হয়েছে, তুমি উত্তরটা যেটা দিবা সেটা হয়তো সত্য কিংবা মিথ্যা হতে পারে, কিন্তু আমি যে কোয়েশ্চেনটা করলাম সেই কোয়েশ্চেনটাতে কিন্তু কোনো আসলে লজিক হিসেবে চিন্তা করার মতো তোমার তেমন কিছুই ছিল না। ওকে, সো আশা করি বুঝতে পেরেছো। বা কমান্ডস হিসেবে যদি আমি বলি তুমি আমাকে কলমটা এনে দাও, এখন কলমটা তুমি এনে দিয়েছো কি দাওনি সেটার উপর একটা ট্রু ফলস স্টেটমেন্ট হতে পারে, কিন্তু আমি যে তোমাকে অর্ডার দিলাম যে কলমটা আমাকে এনে দাও, সেটার উপর কিন্তু কোনো স্টেটমেন্ট, মানে লজিক্যাল স্টেটমেন্ট হতে পারে না। স্টেটমেন্ট বলতে লজিক্যাল স্টেটমেন্ট।
আমি তোমাকে বলেছি কলমটা আনার জন্য, সেটার উপর আসলে তেমন কোনো লজিক্যাল স্টেটমেন্ট তুমি দাঁড় করাতে পারছো না। সো আমরা আরও কিছু প্র্যাকটিস করব, তখন আশা করি আরও এগুলো সম্পর্কে ভালো আইডিয়া হবে, বাট বেসিকটা আমি বলে দিলাম আর কি। ওকে, সো নেক্সট আমরা যে টপিকটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রপোজিশনাল ভেরিয়েবল। সো প্রপোজিশনাল ভেরিয়েবল বলতে যেটা বোঝাচ্ছে যে আমরা একের অধিক হয়তো কোনো স্টেটমেন্ট দিতে পারি, বা স্টেটমেন্টগুলোকে আমরা সরাসরি একটা ভেরিয়েবল হিসেবে ধরতে পারি। সো ভেরিয়েবল হিসেবে ধরে এটার উপর পরবর্তীতে কোনো কাজ চালাতে পারি। সো আপাতত এটা আমি অত ডিপে যাচ্ছি না, ওইটা আরেকটু পরে উদাহরণ আসবে, তখন প্রপোজিশনাল ভেরিয়েবলটা কিভাবে ইউজ হয় এটা তোমরা বুঝতে পারবা। তুমি জাস্ট এখানে যেটা মনে রাখো, আসলে প্রপোজিশনাল ভেরিয়েবলগুলো নোট করা হয় মানে লেখার সময় আমরা স্মল হাতের অক্ষরে লেখার চেষ্টা করব, ইংলিশ যে স্মল লেটার আছে সেটা ইউজ করে লেখার চেষ্টা করব। আসলে এই যে প্রপোজিশন ভেরিয়েবলগুলো আছে, প্রপোজিশনাল যে ভেরিয়েবলগুলো আছে, এগুলো আসলে এক একটা প্রপোজিশনকে রিপ্রেজেন্ট করবে। এক একটা প্রপোজিশনকে কিভাবে রিপ্রেজেন্ট করবে সেটা একটু পরে আমি তোমাদেরকে এক্সাম্পলগুলোতেই দেখাচ্ছি। ওকে, তখন আমি অবশ্যই এই কথাটা বলে দিব সেখানে। আচ্ছা, নেক্সট যেটা আছে কম্পাউন্ড প্রপোজিশন। কম্পাউন্ড প্রপোজিশন মানে কম্পাউন্ড প্রপোজিশনগুলো আসলে কীরকম হয়, এগুলো একের অধিক প্রপোজিশন মিলে আসলে কম্পাউন্ড প্রপোজিশন হবে। এবং একের অধিক যখন প্রপোজিশন থাকবে তখন মাঝখানে একটা লজিক্যাল অপারেটরও অবশ্যই থাকতে হবে। মানে এই দুইটা যে প্রপোজিশনকে আমি একসাথে লেখার চেষ্টা করছি, সো ওই দুইটার মাঝখানে একটা লজিক্যাল অপারেটর থাকতে হবে। এখন লজিক্যাল অপারেটরগুলো কীরকম হয়, লজিক্যাল অপারেটরগুলো সাধারণত হয়ে থাকে অ্যান্ড, অর, নট, এই টাইপের। এখন আমি যদি তোমাকে একটা কম্পাউন্ড প্রপোজিশনের উদাহরণ বলি, ধরো আমি বলছিলাম, আমি বাংলাই বলি, হয়তো ইংলিশ উদাহরণগুলো তো আমরা স্লাইডে দেখবই। ধরো আমি বলছি এখন সকাল এবং বৃষ্টি হচ্ছে। আমি দুই পাশে দুইটা কিন্তু প্রপোজিশন বলেছি, এখন সকাল, এটা আসলে একটা জাজমেন্টের বিষয় আছে, এখন সকাল না বিকাল। সো এই পাশে একটা প্রপোজিশন হলো, আবার অন্য পাশে তুমি যদি বলি এবং বৃষ্টি হচ্ছে। সো আমি বলছিলাম বৃষ্টি হচ্ছে, সো বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না সেটাও তোমার একটা প্রপোজিশন, কারণ সেটা সত্যও হতে পারে নাও হতে পারে। ওকে, সো এখন সকাল আর একটা হচ্ছে বৃষ্টি হচ্ছে, এই দুইজনের মাঝখানে আমি ব্যবহার করেছি এবং, এবং নামে একটা শব্দ ব্যবহার করেছি। এবং আসলে এখানে অ্যান্ড অপারেটরকে বোঝানো হচ্ছে। সো এই ধরনের বিভিন্ন অপারেটর নিয়ে আমরা কাজ করব। অ্যান্ড, অর, অ্যান্ড বলতে আসলে এবং বোঝায়, অর বলতে অথবা বোঝায়, নট বলতে না বোঝায়। ওকে, সো আমরা অনেক সময় এই লজিক্যাল অপারেটরগুলো একটু পরেই দেখব। ওকে, সো লজিক্যাল অপারেটরগুলো সম্পর্কেও অলমোস্ট আমার বলা শেষ। এই লজিক্যাল অপারেটরগুলো আসলে আমাকে একের অধিক প্রপোজিশনকে কম্বাইন করার জন্য, মানে একসাথে করার জন্য, একের অধিক প্রপোজিশন বা স্টেটমেন্টকে আমি একসাথে করার জন্য লজিক্যাল অপারেটরগুলো ব্যবহার করে থাকব। এখন ট্রুথ ভ্যালু কি হতে পারে প্রপোজিশনের, আমি আগেই বলেছি, একটা প্রপোজিশন যেহেতু একটা স্টেটমেন্ট, এবং স্টেটমেন্টটার একটা নির্দিষ্ট ভ্যালু থাকবে। ভ্যালুটা কি, সত্য অথবা মিথ্যা। এখন যদি স্টেটমেন্টটা সত্য হয় তাহলে সেটা ট্রুথ ভ্যালু হবে ট্রু। যদি স্টেটমেন্ট সত্য হয় তাহলে সেটা ট্রুথ ভ্যালু হবে কি, ট্রু, মানে সত্য। আর যদি স্টেটমেন্টটা ভুল হয় তাহলে সেটা ট্রুথ ভ্যালু হবে কি, ফলস। ওকে, যদি ধরো আমি একটু বলার চেষ্টা করি, ধরো আমি তোমাদেরকে যে উদাহরণটা দিচ্ছিলাম যে সূর্য পূর্ব দিকে ওঠে, এই স্টেটমেন্টটা সত্য কিনা, এই স্টেটমেন্টটা সত্য। এই স্টেটমেন্টটা যেহেতু সত্য, এটা ট্রুথ ভ্যালুটা হবে কি, ট্রু। এটা ট্রুথ ভ্যালু হবে কি, ট্রু। আর একটা বলেছিলাম যে 8+2=12। সো 8+2 আসলে 12 হতে পারে কিনা, হতে পারে না, কারণ 8+2 হবে কি, 10। সো এই স্টেটমেন্ট যেটা বললাম সেটাও একটা স্টেটমেন্ট, কিন্তু সেটা ট্রুথ ভ্যালু কি, সেটা ট্রুথ ভ্যালু হচ্ছে ফলস। সো ট্রুথ ভ্যালু জিনিসটাও আশা করি তোমাদেরকে বুঝাতে পেরেছি। সো ট্রুথ টেবিলটা কি, ট্রুথ টেবিলটাও তোমরা আগে অলরেডি কনস্ট্রাক্ট করে এসেছো হয়তো ইন্ট্রোডাকশন টু কম্পিউটারে। সো ট্রুথ ভ্যালুটা হচ্ছে এমন একটা চার্ট আমরা তৈরি করব যেখানে স্টেটমেন্টগুলোর কিছু ট্রুথ ভ্যালু দেওয়া থাকবে। ট্রুথ ভ্যালুগুলো হচ্ছে টি হতে পারে, টি মানে ট্রু, এফ হতে পারে, এফ মানে হচ্ছে ফলস। সো এগুলো আরও ডিটেলস আমরা দেখব, জাস্ট একটু তোমাদেরকে থিওরিটিক্যাল বিষয়গুলো বলে দিলাম।
সো আমরা এখন এক্সাম্পলগুলো দেখলে হয়তো আরেকটু ভালো আমরা এখন বুঝতে পারবো। সো এখানে প্রথম যে প্রপোজিশনটা তোমাকে দেখানো হয়েছে 3+2 = 32, 32, তাই না? সো তার মানে এটা একটা প্রপোজিশন, কারণ কি 3 এবং 2 যোগ করলে আসলে 32 হয় কিনা সেটা তুমি একটা সিদ্ধান্ত নিতে হয় তোমাকে, সত্য কিনা মিথ্যা। সো এই স্টেটমেন্টটা সত্য হতে পারে, মিথ্যাও হতে পারে। তার মানে এই স্টেটমেন্টটা আসলে মিথ্যা। এটা একটা স্টেটমেন্ট এবং এটার ট্রুথ ভ্যালুটা কি? ট্রুথ ভ্যালুটা হচ্ছে ফলস। এরপর একটা দেখো 3+2 = 5 লিখেছে। সো 3+2 তোমার এটা আসলে চিন্তা করতে হচ্ছে কিনা যে আসলে 3 এবং 2 যোগ করলে 5 হয় কিনা। সো তুমি যেহেতু তুমি জানো আসলে 3 এবং 2 যোগ করলে 5 হয়। সো এটা একটা তাহলে স্টেটমেন্ট এবং এটার ট্রুথ ভ্যালুটা কি? ট্রুথ ভ্যালুটা হচ্ছে ট্রু। ওকে, সো আমি বললাম সিএসসি 1204 ইজ ক্যাটরিনাস ফেভারিট ক্লাস। মানে এটা ধরো একটা ক্লাস কোড দিলাম তোমাদের, যেমন এটার ক্লাস কোড হচ্ছে সিএসসি 1215। সো এই ধরনের ধরো এটা একটা ক্লাস কোড। আমি বললাম সিএসসি 1204 এটা ক্যাটরিনার প্রিয় ক্লাস। ওকে, সো এই ক্লাসটা ক্যাটরিনার প্রিয় হতেও পারে, নাও হতে পারে, এটা টোটালি ডিপেন্ড করে ক্যাটরিনার উপর। ওকে, সো তার যদি প্রিয় ক্লাস হয় তাহলে এটার ট্রুথ ভ্যালু হবে ট্রু। তার যদি অপ্রিয় ক্লাস হয় তাহলে এটার ট্রুথ ভ্যালু হবে কি? ফলস। এরপর যেটা বলছে এভরি কাউ হ্যাজ 4 legs, বলা হচ্ছে প্রত্যেকটা গরুর আসলে 4টা করে পা থাকে। এখন প্রত্যেকটা গরুর আসলে 4টা করে পা থাকে কিনা আমরা জানি, অবশ্যই 4টা করে পা থাকে। সো এটা একটা স্টেটমেন্ট এবং সেটা সত্য কিনা মিথ্যা সেটা আমাকে একটু চিন্তা করতে হয়েছে। ওকে, সেটাই হচ্ছে আসলে তোমার ট্রুথ ভ্যালু। সো এটা যেহেতু সত্য তাহলে এটা ট্রুথ ভ্যালু ট্রু, আর এটা যদি মিথ্যা হতো তাহলে এটা ট্রুথ ভ্যালু হতো ফলস। বাট এটা যেহেতু সত্য, এটা ট্রুথ ভ্যালুটা হচ্ছে ট্রু। এখন কোনগুলো আসলে প্রপোজিশন না সেগুলোরও কিছু উদাহরণ এখানে দেওয়া হয়েছে। এখানে ধরো প্রথম যেটা বলা হয়েছে সেটা আসলে একটা অর্ডার বা তোমাকে কমান্ড বোঝানো হচ্ছে। এটা ব্রিং মি কফি, আমি বলেছি আমার জন্য 1 কাপ কফি আনো। এটা তো তুমি কোনো কিছু চিন্তা না করে 1 কাপ কফি নিয়ে আসবা। এখানে তোমার আসলে কোনো মানে সত্য কি মিথ্যা এই ধরনের কোনো চিন্তা তোমাকে আসলে করতে হয়নি। তারপর দেখো এখানে লিখেছে 3+2, এইটুকু লিখে রেখেছে। 3+2 সমান কি, এটা তো আর কিছু লেখেনি। তার মানে এটা যে কোনো কিছুই হতে পারে। এটা কি সত্য না মিথ্যা এটা আমার কোনো আসলে জাজ করার সুযোগ নাই। সে জাস্ট 3 এবং 2 যোগ করে দেখিয়েছে। এটার সমান কত কিংবা আমাকে এই ধরনের কোনো আসলে চিন্তা করার সুযোগই দেয়নি। ওকে, সো এরপর যেটা বলা হয় কেক, আমি আসলে কোয়েশ্চেন করছি তুমি কি কেক পছন্দ করো। সো আসলে এটা তো সত্য কি না মিথ্যা তোমার আসলে চিন্তা করার কোনো সুযোগ নেই। আমি একটা কোয়েশ্চেন করলাম, সে উত্তর যেটা দিবে ধরো সে বলতে পারে যে আমি পছন্দ করি, এটার উপর তুমি ট্রু ফলস একটা চিন্তা করতে পারো। কিন্তু তুমি যে কোয়েশ্চেনটা করলা বা আমি যে কোয়েশ্চেনটা করলাম ডু ইউ লাইক কেক, এটার উপর আসলে কোনো সত্য মিথ্যা বিচারের সুযোগটা আমাদের নেই। সো এটা প্রপোজিশন নয়। এছাড়া আরও কিছু এখানে স্টেটমেন্ট দিয়ে দেওয়া হয়েছে। এখানে 4টা স্টেটমেন্ট দেওয়া হয়েছে এ বি সি ডি। তো বলা হয়েছে তোমাকে প্রথমে চেক করার জন্য এগুলো আসলে প্রপোজিশন কিনা। যদি প্রপোজিশন হয় সেটা ট্রুথ ভ্যালুটাও তোমাকে বের করতে বলা হয়েছে। যদি প্রপোজিশন না হয় তাহলে তুমি জাস্ট লিখে দিবে এটা কোনো প্রপোজিশন না। সো প্রথম যেটা আমরা সেটা একটু দেখি। বলছে রিড দিস কেয়ারফুলি, আমি তোমাকে বলছি এটা খুব কেয়ারফুলি পড়ো। এটা কি আসলে প্রপোজিশন কিনা? এখানে কি আমাকে সত্য মিথ্যা কোনো জাজমেন্ট করতে হয়েছে? কোনো সত্য মিথ্যা জাজমেন্ট করতে হয়নি। পাশাপাশি এটা হচ্ছে আসলে একটা কমান্ড। সো কমান্ড হলে আমরা জানি কি এটা প্রপোজিশন না। এই জন্য এখানে উত্তরে দেওয়া আছে দেখো সলিউশন নট এ প্রপোজিশন। ওকে, সো সেকেন্ড যেটা আছে সেটা আমরা একটু দেখি। আমরা বলেছি সেকেন্ড যেটা কোয়েশ্চেন আছে সেটা বলছে 2+2 = 4। তার মানে 2 এবং 2 যোগ করলে আসলে 4 হয় কিনা সেটা আমাকে একটু চিন্তা করা লাগছে। এটার একটা লজিক আছে। সো লজিক্যাল স্টেটমেন্ট যেহেতু তাহলে এটা প্রথমত প্রপোজিশন। ওকে, সো প্রপোজিশন যেহেতু প্রপোজিশন হলে আবারও একটা সিদ্ধান্ত নিতে হবে এটা ট্রু নাকি ফলস, এবং আমরা জানি এটা ট্রুথ ভ্যালু আসলে ট্রু নাকি ফলস এটা আমাকে সিদ্ধান্ত নিতে হবে। সো 2 এবং 2 যোগ করলে আসলে 4 হয়। সো এটা ট্রুথ ভ্যালু কত হবে? ট্রুই হবে, তাই না? সো এখানে লিখেছে দেখো এ প্রপোজিশন উইথ ট্রুথ ভ্যালু টি। টি মানে হচ্ছে কি আসলে ট্রু। ওকে, তারপর যেটা বলছে কুমিল্লা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। সো আমাকে এই স্টেটমেন্টটা দেওয়ার পরে আমার আসলে চিন্তা করা লাগতেছে কুমিল্লা আসলেই বাংলাদেশের ক্যাপিটাল কিংবা রাজধানী কিনা।
সো এটা আসলে একটা লজিক্যাল স্টেটমেন্ট, তাই না? সো লজিক্যাল স্টেটমেন্ট যেহেতু, এটা অবশ্যই একটা প্রপোজিশন। এখন প্রপোজিশন আসলে আমাকে এরপরে ট্রুথ ভ্যালু নিয়ে চিন্তা করতে হবে। কুমিল্লা কি আসলেই বাংলাদেশের রাজধানী? না। তাহলে এটা একটা স্টেটমেন্ট, কিন্তু একটা ভুল স্টেটমেন্ট। সো ভুল স্টেটমেন্ট হলে সেটার জন্য ট্রুথ ভ্যালু হয় ফলস। সো এখানেও অ্যান্সারে দেওয়া আছে, দেখো, এ প্রপোজিশন উইথ ট্রুথ ভ্যালু এফ। এফ মানে হচ্ছে কি আসলে ফলস। তারপর একটা উদাহরণ দেওয়া হয়েছে, হোয়াট টাইম ইজ ইট? জিজ্ঞেস করা হয়েছে এখন কয়টা বাজে। সো এখন কয়টা বাজে, এটা এটা তো আসলে আমি তোমাকে একটা কোয়েশ্চেন করলাম। সো কোয়েশ্চেন করা হলে এবং কমান্ড করা হলে আমি বলেছি সেগুলো প্রপোজিশন আন্ডারে পড়ে না। সো কোয়েশ্চেন যেহেতু করা হয়েছে, তোমাকে বলতে হবে নট এ প্রপোজিশন। ইজি, রাইট? ইজি গোয়িং। সো আশা করি তোমরা করতে পারছো। সো নেক্সট কিছু এখানে স্যাম্পল কোয়েশ্চেন দেওয়া আছে, এগুলা তোমরা অ্যান্সারগুলো আমাকে অবশ্যই অ্যাসাইনমেন্ট আকারে সাবমিট করবে। আমি সেটার জন্য আলাদা ডক ফাইল একটা অ্যাটাচ করার অপশন সহ তোমাদেরকে দিয়ে দেবো। সো জেনারেলি আমি অ্যাসাইনমেন্টে যেটা প্রেফার করে থাকি, তোমরা আমাকে একটু কষ্ট করে হাতে লিখে সাবমিট করবা। হাতে লিখে সাবমিট করাটা আমি একটু প্রেফার করি। ওকে, সো আমি চেষ্টা করব এটা এমসিকিউ আকারেও যদি দেওয়া যায় আমি এমসিকিউ আকারে দিব, অথবা ডক ফাইল যদি রিটার্ন দিতে হয় সেটাও আমি আসলে ডক ফাইলে ক্লিয়ারলি দিয়ে দিব। সেটা তোমাদের গুগল ক্লাসরুমে ক্লাসটাক্স 1 নামে আসলে সেখানে সাবমিট করা থাকবে। সো তোমরা ক্লাসটাক্স 1টা এটা দেখেই করে ফেলতে পারবা। ওকে, সো এই টিউটোরিয়ালটা আমি এখানেই শেষ করছি। সো আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছো। প্রথম টিউটোরিয়াল হিসেবে বেশি লেন্দি করছি না, আর বিষয়গুলো খুবই সহজ এবং লজিক্যাল। আসলে ডিসক্রিট ম্যাথ সাবজেক্টটাই একটু লজিক্যাল। সো একটু চিন্তা করলেই এই বিষয়গুলো তুমি খুব সহজেই বুঝতে পারবে এবং ওভারকাম করতে পারবে। ধন্যবাদ সবাইকে।